তো 3 দিন আগে কিস্তি দিলাম, সপ্তাহে 4 দিনে হয়ে যাচ্ছে নাকি? কোলা ব্যাগ কিছু কাজ করবে না। শোনো, আমি যদি মরে যাই কিস্তির টাকা সব মার হয়ে যাবে। ও স্বামী গো, তুমি মরে গেলা গো, লোনে টাকা কে দিবে গো? স্যার ভিটামিন নিয়েছেন তো? এটা আবার কে? এটাই তো আপনার স্বামী। স্যার ওটা আমার দেওর। যাক, এই গ্রুপটার খাতাপত্র সারা গেল, আর দুটো আছে গ্রুপ। এই 1 ঘন্টার মতন বেলা আছে, এর মধ্যে সারতে হবে। আজিজুল আমার স্টাফ কি যে করছে, ফোন লাগে দেখি। আর দুটো আছে, হ্যালো আজিজুল। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি আসলাম। হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। স্যার আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ বসেন। কি অবস্থা দেখেন, আমাদের সোনালী ব্লক গ্রুপের টাকা দেওয়া হলো 10 লক্ষ টাকা। আচ্ছা, আজকে টাকা জমা করার ডেট আজ। এটা মেয়েলে চলে গেছে, তাহলে বাচ্চা মেয়েদের সঙ্গে কারবার করছে এসছে ছেলে মানুষরা। এই যে ঘটনা ঘটছে, আমাদের তো বিরাট লস দেবে। স্যার আপনাদের হেড ডিপার্টমেন্টের ভুল আছে। স্যার গুলার একটা বিবাহিত, একটু বয়স্ক, আপনারা ইয়াং হ্যান্ডসাম স্যার রেখে দিচ্ছেন। এটা একটু ভাবুন ভালো করে। সেটা আমি প্রোগ্রাম করেছি। বলুন আমাকে কোন গ্রুপে যেতে হবে? চোখের তারা বলে একটা গ্রুপ আছে, ওই গ্রুপ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে স্যার, আপনি এটা দেখুন। কাল থেকে আমি তাহলে জয়েন করছি। ঠিক আছে ঠিক আছে স্যার। কি অবস্থা? ফোনে কথা হবে স্যার, ফোনে আপনি যা বলার বলে দেবেন আমাকে, আমি চেষ্টা করবো দায়িত্ব পালন করার। ঠিক আছে ঠিক আছে, চলি তাহলে। আচ্ছা। আজকে বৃহস্পতিবার, আজকে কিস্তির ডেট, আজকে স্যার আসবে কিস্তি নিতে। যদি অপমান হতে হয় না আমাকে, তখন তুমি বুঝবে। একটু 3 দিন আগে কিস্তি দিলাম, সপ্তাহে 4 দিনে হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা কি করলে কিস্তির মাপ পাওয়া যায় বলো তো? আইডিয়া, তুমি যদি মরতে পারো তবে তোমার কিস্তির মাপ। ঠিক আছে, কিভাবে মরতে হয় আর কিভাবে কিস্তির মাপ করতে হয় তাই দেখছি। একটু তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। কি যে করি, বহু টেনশনে পড়ে গেছি। আর যে কিস্তির ডেট, পকেটে 1 টাকাও নাই, বিড়ি খাওয়ার টাকা নেই। 10 টাকা যে বিড়ি কিনবো তাও নাই। আজকের মতো মাঝিয়া টাকাটা দিবে কি দেখি। মাঝিয়া, ও মাঝিয়া। কি হলো? এখানে একটু শুনো তো। হ্যাঁ বলো। আজকেকার মতো কিস্তির টাকাটা দাও। ওরা কিস্তি না, ওরা হলো কিস্তি। এমন পাগল ছাগলে পড়েছি আমি। অত শত জানিনি, দিবাকে বলো টাকাটা। জানি তো তুমি আমাকে কিস্তির দিনই জ্বালাবে। তোমার জন্য লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো সব আমার চলে গেছে। কোলা ব্যাগ কিছু কাজ করবে না, সব বইয়ের উপরে নির্ভর, বসে বসে খাবে বাড়িতে। আর আল্লাহ আমাকে আজকে মোটা বলে এত অপমান করলো, কুলাবেনের মতো বডি বললো। কালকে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবো, কাঞ্চন মল্লিকের মতন বডি হয়ে দেখাবো। কই সারাদিন তো এসে দিন কাটে, তো কিস্তির ডেট হয়ে গেছে, টাকা দিতে পারো না? তোমার স্যারকে বলোগা আমার স্বামী অসুস্থ, আঙ্গুর ফলমল লিয়া একটা ভিটামিন লিয়া দেখা করতে বললো। লিবে টাকা দিয়ে বেলা পারবে না বলো। শোনো, আমি যদি মরে যাই কিস্তির টাকা সব মার হয়ে যাবে। কোন দেখবে মজা, ফল দিয়ে একটা বলবো কিন্তু। আচ্ছা বলবো। কি সমস্যা? স্যার হবে জওয়ান, কেন আমাদের মতো বয়স্ক সার নিয়ে টানাটানি। এই চোখের তারা গ্রুপের নাকি খুব প্রবলেম হচ্ছে। জোয়ান জোয়ান হ্যান্ডসাম স্যার দিয়েছে, আর সব মেয়েরাও মেম্বার সব ভালো ভালো আছে, চোখ টিপি দিচ্ছে, প্রেম করছে। আর গ্রুপের নাকি সব টাকা পয়সা মার যাচ্ছে। দেখি আমি কালেকশন ঠিক মতো করতে পারি কি। ওই তোমরা সবাই এসেছো? হ্যাঁ স্যার আমরা সবাই এসেছি। কিস্তির টাকা নিয়ে এসেছো? হ্যাঁ স্যার কিস্তির টাকা ও জমা দাও দেখি। এই নিন স্যার টাকা। স্যার টাকাটা একবার গুনে নিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হাসিনা তোমার টাকা? স্যার আমার স্বামী টাকা দেয়নি, কি বলেছে? ভিটামিন নিয়ে যেতে বলেছে। হ্যাঁ
টাকাও দিতে হবে, আবার ফল ভিটামিন দেখতে যেতে হবে। হায় হায় হায়। অসুস্থ নাকি আপনার স্বামী? হ্যাঁ অসুস্থ। তাই তো, মারা গেলে বা পুরো টাকাটাই মার যাবে। ঠিক আছে, বাড়িতে যেতে হবে। ঠিক আছে, আপনি বসুন। হ্যাঁ, তোমাকে নতুন মনে হচ্ছে, তুমি কি জন্য এসেছো? আমি লোনের জন্য এসেছি। ও, লোন নিবে? হ্যাঁ। তোমার স্বামী আসেনি? না, আমার স্বামী সৌদিতে আছে। সৌদিতে আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা এইরকম কাস্টমারই তো খুঁজছি। সৌদিতে মোটা টাকা ইনকাম, কিস্তি দিতে অসুবিধা হবে না। কিস্তি ঠিক মতো পেড করবে, ঠিক আছে? ঠিক আছে। তো তোমার স্বামী নাই, সামনের সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই আইজুলকে তো আবার রেখেছি, কিরকম পয়সা টয়সা কালেকশন হয়েছে একবার দেখেই আসি। এই আইজুল কিরকম গ্রুপ চলছে? আরে স্যার যে আপনি আসুন, আমি বসুন বসুন। আচ্ছা আচ্ছা ঠিক এই ব্যাপার কি মনে করাইলেন স্যার? গ্রুপ কিরকম চলছে? খুব ভালো কালেকশন হয়েছে স্যার, খুব ভালো কালেকশন হয়েছে, কোনো অসুবিধা নেই। যাক, তাহলে আপনার কোনো ভরসা রেখে বেশ শান্তিতে আছি। আমার জন্য কোনো টেনশন করবেন না, গ্রুপের কোনো ত্রুটি আমি হতে দেবো না ইনশাল্লাহ। আমি দেখছি। যাক, আপনার কাছে আমি তো ধন্য যে আপনি ঠিকঠাক চলছে তো। অবশ্যই ঠিকঠাক চলছে, মেম্বাররা ঠিক মতো পয়সা দিচ্ছে, যেগুলো দিচ্ছে না ওগুলো দেখছি, কোনো অসুবিধা হবে না, কালেকশন করবো যেভাবে হোক। মার্জিয়া, হ্যাঁ বলেন স্যার। তুমি সোনালি কই? কি করে বলছি স্যার, সোনালি আজকে আসেনি কেন? আর বাড়ি গিয়ে দেখতে হবে আর কি হয়েছে তাই। আপনারা একবার যাবেন। আইজুল, বলেন স্যার। তুমি আজই যাও সোনালি বাড়ি। হ্যাঁ স্যার, অবশ্যই এক্ষুনি যাবো, আমি টাকা নিয়ে তবে যাবো। কি অবস্থায় আছে? হ্যাঁ, হাসিনা আর সোনালী বাড়ি কিস্তি পৌঁছায়নি স্যার, আমি এক্ষুনি দেখছি। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে তবে বাড়ি যাবো। ঠিক আছে। দেরি তো হয়ে গেল। সোহানা তুমি পাটি তুলো, আমরা বাড়ি যাই। ঠিক আছে। আজকে কিস্তিটাও তো দেওয়া হলো না, মার্জিয়ারা তো বোধহয় দিয়ে দিয়েছে। স্যার কি ভাববে? প্রথমবারই এরকম হলো। জানতে হোক কি করা হয়, আমি দেখছি। সোনালি, সোনালি, কি হয়েছে? তোমরা আজকে কিস্তি দিতে যাওনি কেন? তোমাদের বাড়িতে স্যার আসছে। স্যার আসছে? তোরা বলেছিস? হ্যাঁ বলেছি, স্যার আসছে। এবার তোমরা কি করবা করো, আমি চললাম। শুনলা তো মার্জিয়া কি বললো? হ্যাঁ শুনলাম, তুমি সুন্দর করে টানবা যেন শেয়ারে না বুঝতে পারে, বুঝলে তো? আমি মরে গেলাম। ঠিক আছে, এমন কাজে কানবো না, অরিজিনাল চেয়েও তো বেশি কানবো। ঠিক আছে। এইভাবে কি ব্যবসা চলে? 6টার মধ্যে 9টায় নাই, আজ কিস্তি নিবো তারপরে আর যাবো। কই সোনালী, বাড়িতে আছো? কিস্তি দিতে যাওনি কেন? ও স্যার আসছে, তুমি মরেছো, আমি ঢেকে দিই। ও স্বামী গো, তুমি মরে গেলে গো, লোনে টাকা কে দিবে গো? স্যার দাঁড়িয়ে আছে গো, আমি কি জবাব দিব গো স্বামী? কি হয়েছে, কি হয়েছে সোনালী, কি হয়েছে? লোনের চিন্তা, আমার স্বামী মারা গেছে স্বামী গো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টেনশন করতে হবে না, টেনশন করতে হবে না। আমাদের হেড অফিস থেকে আমি ফোন করে জানাবো, মেম্বারের স্বামী মারা গেলে গ্রুপ মাফ হয়ে যায়। হ্যাঁ, গ্রুপ লোন মাফ হয়ে যায়, আপনি টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি দেখছি। ও উঠো গো, উঠো গো, স্যার চলে গেছে, উঠো উঠো। চলে গেছে, তুমি উঠো। স্যারে বলে গেল যে মেম্বারের স্বামী মরে গেলে টাকা মাফ হয়ে যায়। বাবারে, বাঁচলাম, বিশাল বাঁচা বেঁচে গেছি। তুমিও না নাটক করতে বেশ ভালোই পারো। ঠিক আছে, তুমি এত সুন্দর করে কান্না, আমি তোমার একটা বেনারসি শাড়ি কিনে দেবো। আমি বলনি কেন গো, তাহলে আমি আর একটু বেশি করে কানতাম। তুমিও না। যাই দেখি, একটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেল, আর একটা অসুস্থ আছে বলে দেখি। কই হাসিনা, স্যার আপনি এসেছেন? খবর কি আপনার? স্যার বিশাল শরীর খারাপ। কিস্তি পৌঁছায়নি তাই? স্যার কিস্তির টাকা দিতে পারিনি স্যার, অসুখ হয়ে গেছে, একদম বিশাল শরীর খারাপ। স্যার ভিটামিন নিয়েছেন তো? ভিটামিন তুমি মারা যাওয়ার পর নিয়ে আসবে না? না না, তুমি সুস্থ হয়ে যাওয়ার পর পরে নিয়ে আসবো। স্যার এখন যদি না দেন, মারা গেলে টাকাটা মার হয়ে গেছে। তাই তো, একটা মারা গেল, টাকা দিয়ে দেন আবার কিছু। দ্বিতীয় মারা যায় তাহলে না 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 না, স্যার এত কিছু লস টাকা দিয়ে দেন, আমি ডাক্তারকে দেখাবো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ঠিক আছে স্যার। আমার কিস্তি যেন মার না যায়, একটা মরে গেল আর একটা মরতে দেওয়া হবে না। সুস্থ হয়ে কিস্তির টাকা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি তো কিস্তির টাকা মারার লোক অসুস্থ আছি, ফেয়ারকে তো ঘুরে ঘুরে আমি অসুস্থ করে দেবো। ফেয়ারের পর থেকে আবার আমি ঘুরে টাকা নেবো। তুমি মনে যে অ্যাক্টিং করলা গো আল্লাহ, আমি যাহাই অ্যাক্টিং করেছি, তুমিও যাহাই কিনতেছ। আবার খরচা আছে। এই স্যার আসছে, তুমি পালাও পালাও পালাও।
এখনো কান্না করছো? কান্না করো না, দুঃখ করো না, আমি খাতাটা ফেলে গেছিলাম তো তাই আবার নিতে আসলাম। তো যাই হোক, আদার হলো আমাদের গ্রুপ মেম্বারের স্বামী, তো ওর মুখটা একবার দেখে যাই কেমন আছে না আছে। না না স্যার, ও ভূত হয়ে তখন আপনার কাছে ডবল কিস্তি আরে চাবে। বাবা রে, ডবল একটার এই চিন্তাতেই মরছি, আবার ডবল? না না না, থাক থাক থাক, তাহলে ওকে মাটি দিয়ে দাও গা। যাক, শেয়ারকে কিভাবে সামলাতে হয় দেখি। আগের বিয়ে তো লুটেছিলাম। আরে এটা আবার কে? এটাই তো আপনার স্বামী। স্যার ওটা আমার দেওর। হ্যাঁ, একই রকম দেখতে, তাহলে জমজ নাকি? হ্যাঁ, এটা একটু কালা বুয়া। আচ্ছা, আচ্ছা। আরে কান্দেন না, কান্দেন না, ঠিক আছে, আপনাদের লোন মাফ হয়ে যাবে, ঠিক আছে, আমি আজকের মতো আসি, কান্নাকাটি করেন না। তো আপনি শুনেন, একটু শুনেন। স্যার ও শুনতে পায় না। ও শুনতে পাই না, ও বলতে পারো না? আরে কি অবস্থা! তাই তো, ঠিক আছে ঠিক আছে, লোন লাগবে না তোমাদের, আমি আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পাটারি ভাই, পাটারি ভাই, উঠো, আমরা যাই বাঁচালে আজকে। বাবা রে, ধন্যবাদ, কিস্তিটা বাঁচলাম, আর এই কিস্তি ছিল।